টু এ ভিলেজার একজন গ্রামবাসীর কাছে টু লিভ হিজ ওন ভিলেজ তার নিজের গ্রামটা ত্যাগ করা ফর এ কাপল অফ 100 মাইলস কয়েক মাইল তার একজন গ্রামবাসীর পক্ষে তার গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাওয়া। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 11-এর আর.কে. নারায়ণ রচিত অ্যান অ্যাস্ট্রোলজার ডে নামক প্রোজ থেকে বেশ কিছু অল্টারনেটিভ কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, এর আগে বেশ কিছু কোশ্চেন করেছিলাম এবং প্রোজটার বাংলা মানেটা পড়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অল্টারনেটিভ কোশ্চেন আমি আলোচনা করতে চলেছি। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পারবে। সুতরাং দেরি না করে রেডি হয়ে যাও, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যেগুলো মনে হবে ইম্পর্টেন্ট তোমাদের, সেগুলো খাতায় তুলে নেবে, আর যেগুলো মনে হবে না সেগুলো শুনে রাখবে, ভালো করে বুঝে নেবে, তাহলেই তোমরা করতে পারবে। অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পাঠের নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর.কে. নারায়ণ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। ফার্স্ট, নাম্বার 1, দ্য অক্সিনিয়ার ইউজ টু অকশন চিপ ক্লথ। নিলামকারী নিলাম করতো সস্তা কাপড়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হু ইউজ টু ক্রিয়েট এনাফ ডিন অল ডে। কে সারাদিন তীব্র চিৎকার করতো? অ্যান অক্সিনিয়ার অফ দ্য চিপ ক্লথ। সস্তা কাপড়ের একজন নিলামকারী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইন দিস টেক্সট ভোর্সিফেরাসনেস মিনস আ নয়েজি আউটক্রাইং। এই টেক্সটে ভোর্সিফেরাসনেসের অর্থ হলো তীব্র চিৎকার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য গ্রাউন্ড নাটস সেলার ইউজ টু কল হিজ গ্রাউন্ড নাটস। বাদাম বিক্রেতা তার বাদামগুলোকে কি কি নামে ডাকতো? দিল্লি আলমন্ড, বোম্বে আইসক্রিম, রাজাস ডেলিকাসি। এই বিভিন্ন নামে ডাকতো। এখানে তিনটে অপশনই হবে, অর্থাৎ অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। নাম্বার 5, the astrologer transacted his business by the light of the groundnuts sellers flare. আমাদের জ্যোতিষী তার ব্যবসার কাজকর্ম চালাতো ওই বাদাম বিক্রেতার আলোতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য প্লেস হোয়ার দ্য ভ্যারিয়াস সেলার্স ইউজ টু সিট। সেই জায়গায় যেখানে বিভিন্ন বিক্রেতারা বসতো ওয়াজ লিট আপ বাই দ্য। সেই জায়গাটা আলোকিত হতো কিসের আলোয়? শপ লাইটস, দোকানের আলোয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7, দ্য মেন রিজন ফর দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ। ওই জায়গাটাতে মায়াবী হয়েছিল, মানে ওই জায়গাটা বেশ কেমন একটা গা ছমছমে ভাব হয়েছিল, মন্ত্রমুগ্ধকর মায়াবী হয়েছিল। তার কারণটা কি? তার কারণ ছিল ইট ডিড নট হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ মিউনিসিপ্যাল লাইটিং। সেখানে মিউনিসিপ্যাল থেকে যে লাইট দিয়ে ব্যবস্থা করা হতো সেই জায়গাটাতে লাইট থাকেনি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8, হুইচ অফ দ্য ফলোয়িং পয়েন্টস ইজ ট্রু অ্যাবাউট দ্য প্লেস। সেই জায়গাটার সম্পর্কে কোন তথ্যটা সত্য হতে পারে? হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টস হিজ বিজনেস। যেখানে অ্যাস্ট্রোলজার তার কাজকর্ম চালাতো। কোনটা সত্য হতে পারে? অল অফ দিস, সবকটাই। কী কী আছে? ইট ইজ এ প্লেস হোয়ার এ ভ্যারাইটি অফ বিজনেস আর ট্রানজ্যাক্টেড। একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য চলতো। দেয়ার ইজ নো ফেসিলিটি অফ মিউনিসিপ্যাল লাইটস। এখানে মিউনিসিপ্যালের কোনো আলোর ব্যবস্থা থাকেনি। আর সার্জিং ক্রাউড মুভস আপ অ্যান্ড ডাউন অল ডে অ্যালং দ্য পথ। আর সেই রাস্তা ধরে প্রচুর মানুষের ভিড় যাওয়া আসা করতো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 9, দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস হ্যাজ বিন ডিসক্রাইবড বাই নারায়ণ অ্যাজ। সেই জায়গাটাতে যেখানে অ্যাস্ট্রোলজার তার ব্যবসার কাজকর্ম চালাতো সেই জায়গাটা নারায়ণ বর্ণনা করেছে কেমন হবে?
দ্য প্লেস অফ bewildering crisscross of light rays and moving shadows, সেই জায়গাটাতে চলমান আলো আর ছায়ার যে বিভ্রান্তিকর কাটাকুটি খেলা, সেই কাটাকুটি খেলা আমাদের আর.কে. নারায়ণ বর্ণনা করেছেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10, ইন দ্য টেক্সট bewildering মিনস কনফিউজিং, এখানে bewildering শব্দের অর্থ হলো কনফিউজিং। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 11, দ্য প্রোটাগনিস্টস অফ দ্য স্টোরি ডিড নট ইন্টেন্ড টু বি অ্যান, টু বি এ অথবা অ্যান আছে তো, তাহলে এখানে হবে অ্যান, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। আমাদের গল্পের প্রধান চরিত্র মানে অ্যাস্ট্রোলজার, সে কিন্তু আদৌ অ্যাস্ট্রোলজার হতে চায়নি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12, দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট নো, অ্যাস্ট্রোলজার জানতো না, কি জানতো না? হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ, তার সঙ্গে কি ঘটছে। হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, অন্যজনের সাথে কি ঘটছে সেটা কিন্তু জানতো না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 13, দ্য ওয়ার্ড শ্রুড মিনস ক্লেভার, শ্রুড শব্দের অর্থ হলো চালাক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 14, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সে থিংস, অ্যাস্ট্রোলজার সেই সমস্ত জিনিসগুলো বলতো হুইচ কুড প্লিজ এভরিওয়ান, যেটা সবাইকে সন্তুষ্ট করতো, বিকজ কারণ ফর হিম তার কাছে ইট ওয়াজ এ ম্যাটার অফ স্টাডি, সে লোককে দেখতো, প্র্যাকটিস তার অভ্যাস চালিয়ে যেত, অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক, এবং আন্দাজ করে সে তার অ্যাস্ট্রোলজার কাজ চালাতো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 15, দ্য অ্যাস্ট্রোলজার ডিজার্ভড অফ দ্য ওয়েজেস, অ্যাস্ট্রোলজার যে টাকাটা পেত তার সে হকদার, মানে সে যোগ্য ছিল, সে টাকাটা পাওয়ার যোগ্য ছিল। হি ইউজ টু ক্যারি, যেটা সে বাড়িতে নিয়ে যেত, হোম বাড়িতে নিয়ে যেত এভরিডে, প্রত্যেক দিন, বিকজ কারণ হিজ ওয়ার্ক ওয়াজ নো লেস দেন দ্য লেবার অফ অ্যান অনেস্ট ম্যান, কারণ তার কাজটা সৎ মানুষের কাজের মতোই কোনো অংশে কম ছিল না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 16, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ নেটিভ ভিলেজ, অ্যাস্ট্রোলজার তার নিজের গ্রামটা ছেড়ে দেয় উইথাউট এনি প্রপার প্ল্যান, কোন রকম পরিকল্পনা ছাড়াই। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 17, হোয়াট ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল প্রফেশন অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরফাদার, অ্যাস্ট্রোলজারের পূর্বপুরুষদের পৈতৃক পেশা কি ছিল? ফার্মিং, চাষবাস করা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 18, ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড স্টেড ইন হিজ ভিলেজ, যদি অ্যাস্ট্রোলজার তার বাড়িতে থাকতো বা গ্রামে থাকতো, হি উড নট হ্যাভ ক্যারিড অন ফোরটেলিং আদার্স ফিউচার, যদি সে বাড়িতে থাকতো তাহলে কি কাজ করতো? চাষবাস করতো, আর কি কাজ করতে পেতো না? লোকের ভবিষ্যৎ বলতে পারতো না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 19, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, অ্যাস্ট্রোলজারের মানুষের যে সমস্যা, মানুষের জীবনে যে জট, সেগুলোর ওপর তার বিশাল একটা অ্যানালাইসিস ছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 20, হোয়াট আর দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানব জটের মানব বন্ধনের প্রধান জট কি কি? ম্যারেজ আর মানি, বিবাহ আর টাকা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 21, টু এ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে, টু লিভ হিজ ওন ভিলেজ, তার নিজের গ্রামটা ত্যাগ করা, ফর এ কাপল অফ 100 মাইলস, কয়েক মাইল তার একজন গ্রামবাসীর পক্ষে তার গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাওয়া, ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোট বিটুইন, এমন ব্যাপার মনে হচ্ছে যেন একটা সাগর পেরিয়ে গেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 22, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড দ্য অ্যাস্ট্রোলজার্স পারসেপশন, দীর্ঘ অভ্যাস অ্যাস্ট্রোলজারের ধারণাকে বাড়িয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 23, হাউ মাচ টাইম ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং, আমাদের অ্যাস্ট্রোলজার কতক্ষণ সময় নিত এটা বুঝতে যে সব কিছু ভুল হচ্ছে? 5 মিনিটস, 5 মিনিট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 24, পার কোয়েশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জড 3 পাইস, প্রত্যেকটা কোশ্চেনের জন্য অ্যাস্ট্রোলজার 3 পয়সা চার্জ করতো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 25, 4 পাইস ইকুয়াল টু 1 রুপি, 1 আনা, 4 পয়সা মানে হলো 1 আনা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 26, দ্য অ্যাস্ট্রোলজার নেভার ওপেন্ড হিজ মাউথ, অ্যাস্ট্রোলজার কখনোই তার মুখ খোলেনি টিল, যতক্ষণ না দ্য ক্লায়েন্টস হ্যাড স্পোকেন, যতক্ষণ না তার কাস্টমার বা ক্লায়েন্ট এসে বলে ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ না
কোনো কাস্টমার এসে তার সমস্যার কথা 10 মিনিট ধরে বলে ততক্ষণ সে তার কোনো মুখ খোলেনি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 27, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওয়েট, কেন জ্যোতিষী অপেক্ষা করছিল ফর হিজ ক্লায়েন্টস, তার ক্লায়েন্টদের জন্য, টু স্পিক ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, কেন 10 মিনিট অপেক্ষা করছিল যে যারা ক্লায়েন্ট আসছে তারা 10 মিনিট বলুক, সে 10 মিনিট কেন অপেক্ষা করছিল বিফোর সেইং সামথিং, কোনো কিছু বলার আগে? কারণ যার সমস্যা সে এসে যদি 10 মিনিট বলে আমি তার সমস্যাটা বুঝতে পারবো, তার সমাধানটাও বুঝতে পারবো। তাহলে দিস ইজ হাউ হি ওয়াজ প্রোভাইডেড উইথ এনাফ স্টাফ ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, তাহলে সে 1 ডজন প্রশ্নের উত্তর এবং সমাধানও সে দিতে পারবে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 28, ইন হুইচ ম্যানার ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ কনভারসেশন উইথ হিজ ক্লায়েন্টস, কিভাবে অ্যাস্ট্রোলজার তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলার জন্য তার মুখটা খুলতো বা তার কথা বলা শুরু করতো কিভাবে? গেজিং অ্যাট দ্য পাম অফ দ্য ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের হাতের দিকে একদৃষ্টে তাকিয়ে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 29, মোস্ট অফ দ্য ক্লায়েন্টস আগ্রিড টু হুইচ স্টেটমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার, বেশিরভাগ ক্লায়েন্টরা অ্যাস্ট্রোলজারের কোন স্টেটমেন্টে তারা সাই দিয়েছিল মানে মেনে নিয়েছিল? ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর এফোর্টস, যখন অ্যাস্ট্রোলজার বলেছিল তোমরা প্রচেষ্টা করছো কিন্তু প্রচেষ্টার মতো ফল পাচ্ছ না, তখনই সবাই মেনে নিয়েছিল হ্যাঁ সমস্যাটা বুঝতে পেরেছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 30, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য বেসিক রিজন বিহাইন্ড ওয়ানস ট্রাবলস ইজ ওয়ানস নেচার, অ্যাস্ট্রোলজারের মতে সবচেয়ে মূল কারণ হলো একজন ব্যক্তির প্রধান মূল কারণ হলো তার প্রকৃতি বা নেচার, তার প্রকৃতি যেমন সে তো তেমন প্রবলেম ফেস করবে, তাই না? অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 31, দ্য অ্যাস্ট্রোলজার গট ক্লোজ টু দ্য হার্টস অফ হিজ ক্লায়েন্টস ইমিডিয়েটলি বাই সেইং, অ্যাস্ট্রোলজার তার ক্লায়েন্টের হৃদয়ের কাছাকাছি চলে যেত কখন? যখন সে বলতো দে হ্যাড এ রাফ এক্সটেরিয়ার, যে তাদের বহিঃপ্রকাশটা খুব নিষ্ঠুর বা নির্মম, তখন সে কিন্তু মানে ক্লায়েন্ট কিন্তু মেনে নিত এবং সে তার কাছের কাছে চলে আসতো, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 32, হোয়াট ডু ইভেন দ্য মাইল্ডেস্ট অফ হিউম্যান বিংস লাভ টু হিয়ার, একবারে নিষ্পাপ বা একদম দয়ালু প্রকৃতির মানুষরা কি শুনতে ভালোবাসতো? তারা শুনতে ভালোবাসতো দে হ্যাভ আ ফরবিডিং এক্সটেরিয়ার, যে তাদেরও বহিঃপ্রকাশটা খুব নির্মম, তাদের একটা নির্মম প্রকৃতির চরিত্র আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 33, হোয়াট সিগনাল প্রম্পটস দ্য অ্যাস্ট্রোলজার টু প্যাক আপ হিজ বিলঙ্গিংস, কোন সিগন্যালটা অ্যাস্ট্রোলজারকে বলে দিত যে তাদের সব জিনিসপত্র গোছানোর সময় হয়েছে? তাহলে আনসার হবে দ্য গ্রাউন্ডনাট সেলার ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার, যখন বাদাম বিক্রেতা তার ফুঁ দিয়ে আলোটা নিভিয়ে দিত তখন সে বুঝতো যে টাইম হয়েছে গুছিয়ে ঘর যাবার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 34, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লাইট, আলোর রং কি ছিল দ্যাট রিমেন্স, যেটা থেকে গিয়েছিল আফটার দ্য নাটস ভেন্ডার লিভস দ্য প্লেস, সেই বাদাম বিক্রেতা ত্যাগ করার পর কোন রঙের আলোটা রয়ে গেছিল? গ্রিন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 35, হোয়েন দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট ফ্লেয়ার, যখন বাদাম বিক্রেতা তার আগুনের শিখাটা নিভিয়ে দিয়েছিল, দ্য অনলি লাইট, কেবলমাত্র সে আলোটা দ্যাট রিমেন্ড, যে সেখানে ছিল অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার শপ, অ্যাস্ট্রোলজারের দোকানে, ওয়াজ, সেটা ছিল কি? এ লিটিল গ্রিন লাইট, সে ছিল একটি হালকা সবুজ রঙের আলো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 36, হু কেম টু দ্য অ্যাস্ট্রোলজার, কে অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল? হুইন হি ওয়াজ অ্যাবাউট টু উইন্ড আপ হিজ ওয়ার্ক ফর দ্য ডে, যখন অ্যাস্ট্রোলজারের জিনিসপত্র গুছিয়ে ঘর যাওয়ার সময় হলো তখন কে তার কাছে এসেছিল? এ পসিবল ক্লায়েন্ট, একজন সম্ভাব্য ক্লায়েন্ট, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 37, দ্য অ্যাস্ট্রোলজার্স এনকাউন্টার উইথ দ্য ম্যান অকার্ড, লোকটার সঙ্গে অ্যাস্ট্রোলজারের সাক্ষাৎ হয়েছিল অ্যান্ড ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 38, ইউ লুক সো কেয়ার অন দ্য স্পিকার ইজ দ্য অ্যাস্ট্রোলজার, এখানে বক্তাকে অ্যাস্ট্রোলজার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 39, হেয়ার কেয়ার অন মিনস ওরিড, কেয়ার ওন মানে হলো চিন্তিত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিয়াক্ট, অ্যাস্ট্রোলজার কেমন প্রতিক্রিয়া দেখেছিল? হোয়েন হি স, যখন সে দেখেছিল দ্য ম্যান, লোকটিকে স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে থাকতে, তখন কি বলে প্রতিক্রিয়া জানিয়েছিল? হি অফার দ্য ম্যান, সে লোকটাকে বলেছিল টু সিট, বসার জন্য, ফর এ কিছুক্ষণ, অ্যান্ড চ্যাট উইথ হিম, এবং তার সঙ্গে গল্প করার জন্য বলেছিল,
অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে বা শুনলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।